অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফ্রি ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, এগুলো আমরা পাঠ করে উত্তর প্রদান করার চেষ্টা করব। আসল অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে ফোন কল করে যাচ্ছেন, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনবো, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। আসুন কল শ্রবণ করি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আনোয়ার, ময়মনসিংহ শেরপুর। আমার কোমরের সমস্যা 14-15 বছর ধরে, কোমরের ব্যথা, ডাক্তার দেখাইতেছি কোনো সেখানে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আনোয়ার ভাই আমাদেরকে কল করলেন ময়মনসিংহ থেকে। অনেকদিন যাবত তার সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, কোমরের সমস্যা। আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যা দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। আমি গাইবান্ধা জেলা থানা থেকে বলছি। আমার নাম আইয়ুল মিয়া। আমার স্ত্রী বুকে অপারেশন করা হয়েছিল অনেকদিন আগে, এখন ওই জায়গায় মাঝে মাঝে দেখা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থ করে দেখ, দোয়া করি। আল্লাহ তাআলার দরবারে পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা চৌক বাজার থেকে বলতেছি, মোহাম্মদ আকবর। আমার সংসারের অভাব-অনটন লেগে থাকে, অসুখ বিসুখ বেশি, আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হলো শাহেদা বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জন্য বলেছেন। আপনার নাম, আপনার মায়ের নাম আমরা নোট করে নিলাম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব যে কি সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুজন হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমাদের বিয়ে হয়েছে 6 বছর, কিন্তু আমার স্ত্রীর সন্তান হয় না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, সুজন ভাই কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, যে আপনার সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেকদিন যাবৎ বিয়েও হয়েছে, তো আল্লাহ তাআলা দোয়া করি যেন আপনাদেরকে নেককার সন্তান দান করেন, পরহেজগার সন্তান দান করেন, মুত্তাকি আশিকি রাসূল সন্তানের অধিকারী যেন আপনারা হন, দোয়া করি। আর পাশাপাশি রুহানি চিকিৎসাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম তাওসিন, আমি কুমিল্লা থেকে বলতেছি। আমার শুধু অনেক সামনে কাছে অনেক ভূত, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনার ছোট ভাইয়ের বয়স কত সেটা যদি একটু বলতেন তাহলে বোঝা যেত। যাই হোক, যেহেতু আপনি বলেছেন আপনার বয়সও কম মনে হচ্ছে, তো আপনার ছোট ভাই তার বয়স আরও কম হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব।
সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো মাইম সালাস্তর মনুদ্দিন নতুনদি। আমি আরব শরীফ যেতে চাইছিলাম কাজের জন্য, যাওয়াটা ভালো হবে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুর্তজা কাটন। জি মাইম ভাই, আপনি কল করলেন ইস্তেখারার জন্য যে আপনি আরব শরীফ যেতে চান কাজের পারপোজ। তো যাওয়া ভালো হবে কিনা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা থেকে। আমার আব্বার কিডনির সমস্যা, আর শরীর মোটা হয়ে গেছে, রোহানি চিকিৎসা চাই। আমাদেরকে কল করলেন গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে। বাবা কিডনির সমস্যা হয়েছে, পাশাপাশি শরীর মোটা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করে আল্লাহ তাআলা দরবারে, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। এরপর যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। দুরুদে পাক পাঠ করতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আনোয়ার ভাই আমাদেরকে কল করেছিলেন ময়মনসিংহ থেকে। তিনি জানিয়েছেন যে তার কোমর ব্যথা প্রায় 14-15 বছর যাবত, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আনোয়ার ভাই, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন, আর প্রতিবার সূরা ফাতিহা এর শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। এভাবে আপনি আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে, কোমরের ব্যথা, সে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আনোয়ার ভাই, আরেকটি বিষয় যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। কোনো টাকা, কোনো ফিস, কোনো হাদিয়া নেওয়া হয় না। তো যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, কোমর ব্যথার জন্য এক বিশেষ সুতা, দমকৃত কালো সুতা প্রদান করা হয়। সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছিলেন ইসলাম ভাই, জানিয়েছেন যে তার স্ত্রীর অপারেশন করা হয়েছিল। এখন যেখানে অপারেশন হয়েছিল সেখানে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে সেজন্য চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে যেন এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যাগুলো রয়েছে, সমস্যার সমাধান হবে। সে আশা করি সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সুজন ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেখ, নেককার সন্তানের অধিকারী বানাক। আপনারা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন সন্তানের জন্য। এই আমলটি স্বামী স্ত্রী উভয় করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর একটি পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা লাইব্রেরি, তো এই মাকতাবাতুল মদিনা থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল একটি রিসালা প্রকাশ করা হয়েছে, যার নাম জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটি আপনার আশেপাশে যদি মাকতাবাতুল মদিনা থাকে সেখান থেকে, অথবা ঢাকা সায়দাবাদ ফয়জানের মদিনা, এখানে মাকতাবাতুল মদিনা রয়েছে, এখান থেকে সংগ্রহ করতে পারেন। অথবা আপনি দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে লগ ইন করে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় জীবিত কন্যা কূপে নিক্ষেপ করলো এই রিসালাটি আপনি সংগ্রহ করুন। আশা করি এই রিসালার মধ্যে আরও কয়েকটি ওয়াজিফা দেওয়া হয়েছে, যাদের সন্তান হয় না, কিছু পদ্ধতি লেখা হয়েছে। তো এই পদ্ধতিগুলো আমল করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে তসলিম ভাই, জানিয়েছেন ছোট ভাই কান্নাকাটি করে, অনেক জিদ করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন।
তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করুন, আপনার আম্মুকে বলে দিন, আম্মু বা আব্বু যেন এই আমলটি করে যখন সে ঘুমাবে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে যিনি পড়বে, আপনার আব্বু আমল করুক বা আম্মু আমল করুক, ডান হাত কী করবে, বাচ্চার কপালে রাখবে, কপালে রেখে এরপর আকাশের দিকে তাকিয়ে 21 বার 21 টাইমস ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওজিফাটি আপনি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তানের জিদ কমে যাবে, আপনার সন্তানের যে কান্নাকাটি যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিদ্যুৎ ভাই আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার বাবার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, পাশাপাশি শরীর মোটা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে ওষুধ খাওয়ার কারণে অথবা শারীরিক সমস্যার কারণে দেখা যায় যে আপনার শরীর মোটা হয়ে যায়। তো আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনার বাবাকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন সূরা আলাম নাসর পাঠ করে 7 বার পাঠ করবে, 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আর প্রতিবার সূরা আলাম নাসরাহ পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে। এরপর আমল করে এরপর রোগী নিজের উপরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, অনেক যে সমস্যার কথা জানিয়েছেন কিডনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাত আত্মারিয়া প্রদান করা হয়। আপনি যোগাযোগ করে প্লেটের আমল দেওয়া হয়, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয় কিছু, এটি ধুয়ে পান করতে হয়। তো এই প্লেটের আমলটি সংগ্রহ করুন, লিখিত প্লেট সংগ্রহ করুন। আশা করি এটি ব্যবহারের মাধ্যমে অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসার উত্তর দেওয়া হয়েছে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি, শ্রবণ করে নিন। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন কুমিল্লা থেকে আকবর ভাই। সংসারের অভাব অনটন লেগেই থাকে, অসুখ বিসুখ বেশি। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনি আপনার কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়াতে যে পেরেশানি সমস্যা রয়েছে এই পেরেশানি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এই ওয়াজিফার উপরে আপনি পাশাপাশি আপনার ঘরের লোকজন যারা রয়েছে তারা আমল করতে পারবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু, আবার বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু, এই ওয়াজিফা 112 বার পাঠ করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি 112 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে অভাব অনটন এরপর অসুস্থতা এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য মাইম ভাই কল করেছিলেন নরসিংদী থেকে। তিনি জানিয়েছেন যে তিনি আরব শরীফ যেতে চান, তো কাজের জন্য যাওয়া মঙ্গলজনক হবে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে ভালো হবে, মঙ্গলজনক হবে, মঙ্গল হবে, এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি অন্যান্য যেই আনুষঙ্গিক বিষয়াদি রয়েছে সেদিকেও একটু খেয়াল রাখুন, যার মাধ্যমে যাবেন ভালোভাবে যাচাই বাছাই করে নিন। আর দোয়া করি আল্লাহ তাআলা আপনার যাত্রাকে শুভ করুক, আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে বরকত দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করছেন, আপনাদের কিছু মেসেজ আমরা নেব আমাদের অনুষ্ঠানে। মেসেজ নিয়ে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন বাম পায়ের গোড়ালিতে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এরকম কোনো স্থানে নির্দিষ্ট স্থানে ব্যথা, এই আমলটি করতে পারেন।
আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে এরপরে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ওই পেরেশানি, সমস্যা, ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে সজীব মিয়া ভাই টঙ্গী থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার একটার পর একটা বিপদ লেগেই থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে এই ওয়াজিফা ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু 29 বার 29 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই পেরেশানি, যে সমস্যার কথা বললেন, এই পেরেশানি দূর হবে, বিপদ আপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন অনেক অভাবের মধ্যে আছেন, একটা চাকরির খুব চেষ্টা করছেন কিন্তু চাকরি হচ্ছে না। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি আপনি 100 বার করে পাঠ করবেন। প্রতি নামাজের পরে 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, অভাব অনটনের মধ্যে রয়েছে, সেই সমস্যা দূর হবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি অনেক চিকন, অনেক এজন্য আমার রুহানি চিকিৎসা আমি জানতে চাই যে স্বাস্থ্যবান হওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার এই পেরেশানি, সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর এই ওয়াজিফা আপনি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 33 বার 33 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শারীরিক দুর্বলতা আসবে না। শারীরিক দুর্বলতা যদি থেকেও থাকে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে এক ইসলামী বোন, লিখেছেন যে ছোট মাছ খাওয়ার সময় কাঁটা গলায় আটকে গিয়েছে, খুব কষ্টে পাচ্ছেন, রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি, সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। পাশাপাশি লেবুর রস চিপড়িয়ে এই রস আপনি খেতে পারেন, কেননা যখন আপনার ওই রসটা কাঁটার সাথে লাগবে, কাঁটাটা নরম হয়ে আশা করি ভিতরে চলে যাবে। আবার আমাদের দেশে এটাও প্রচলন রয়েছে যে শুকনো ভাত, খালি ভাত, তরকারি ছাড়া খালি ভাত খাওয়া দ্বারা নাকি কাঁটা গলার ভিতরে ঢুকে যায়, কাঁটা যে আটকে থাকে এই সমস্যা দূর হয়। তো ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি যে আমল দেওয়া হয়েছে এই আমলের উপরে, এই ওয়াজিফার উপর আমল করুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাইয়ের কানে সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি কানে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন মৌলভীবাজার থেকে, রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন যে মনের আশা পূরণ হওয়ার আমল। তো আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর মনের আশা পূরণ করার জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজিফাটি আপনি, দুরুদে পাকটি আপনি অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে মনের আশা, নেক ও জায়েজ আশা রয়েছে তা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে হবিগঞ্জ থেকে সজীব মিয়া ভাই, তার টাইফয়েড জ্বর হয়েছিল, তারপর তার বুকের ডান পাঁজরের হাড়ে ইনফেকশন হয়েছে, এখন সব সময় ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন।
তো আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি আপনার জন্য। তো প্রিয় ভাই, আপনার টাইফয়েড জ্বর হয়েছিল, এটা কি এখনও আছে না জ্বর ভালো হয়ে গিয়েছে জানাননি? যাই হোক, আপনি ইনফেকশনের কথা বলেছেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করুক। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি যেইখানে ইনফেকশন ওইখানে ফুঁক দিন, ওখানে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে পেরেশানি সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি হবিগঞ্জ থেকে কল করেছেন, হবিগঞ্জ কোর্ট মসজিদে, সেখানে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনি যোগাযোগ করে তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজা তাত্তারিয়া ব্যবহার করার মাধ্যমেও অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হয়েছে। যারা আমাদেরকে কল করেছেন বা মেসেজ করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদের রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট যার নাম হচ্ছে রুহানি চিকিৎসা। তো এই রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শহরে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। কোনো টাকা পয়সা ফিস নেওয়া হয় না, একেবারে ফি সাবিলিল্লাহ, একেবারে বিনামূল্যে চিকিৎসা করা হয়। তো আপনার কাছে পরামর্শ থাকবে যে আপনি দাওয়াত ইসলামের যেখানেই তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয় তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন। রুহানি চিকিৎসার উপর আমল তো করছেন, পাশাপাশি তাবিজা সংগ্রহ করে ব্যবহার করলে দুইটার সমন্বয়ে আশা করি খুব দ্রুত আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। বিশেষ কয়েকটি শহরের নাম বলছি, যেমন যারা ঢাকা বা এর পার্শ্ববর্তী শহরের মধ্যে আছেন, যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মোহাম্মদপুর, মিরপুর, টঙ্গী, সাভার। তো এই দিক দিয়ে যারা আছেন তারা ঢাকা সাদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে, যারা কুমিল্লা বা এর আশেপাশে যেমন লক্ষ্মীপুর, চাঁদপুর, এরপর আশেপাশে যেগুলো রয়েছে ওই এলাকা যারা আছেন তারা কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে। এরপরে যারা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য হবিগঞ্জ হবিগঞ্জের কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরপরই। পাশাপাশি যারা উত্তরবঙ্গে রয়েছেন, উত্তরবঙ্গের মধ্যে আপনার সৈয়দপুর, নীলফামারী, পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। আর ইজতিমার পর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে বিনামূল্যে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। পরামর্শ থাকবে যে তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন, এর মাধ্যমে উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আরেকটি বিষয় যে যারাই তাবিজা তাত্তারিয়া ব্যবহার করার মাধ্যমে উপকার পেয়েছেন, আপনাদের জন্য একটি আমরা পরবর্তীতে এমন একটা পদক্ষেপ নিতে চাচ্ছি। আমাদের মাইন্ডে এমন আছে মাদানী চ্যানেল মজলিসের যে যারাই রুহানি চিকিৎসা বা তাবিজা তাত্তারিয়া ব্যবহার করে ভালো হয়েছেন, উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন, আমরা চাচ্ছি তাদের মাদানী বাহারগুলো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে জানানোর জন্য। আপনাদের মধ্য থেকে যারাই আপনারা উপকার পেয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ভালো রেজুলেশনে ভিডিও করে আপনার নাম, আপনার শহরের নাম, আপনার কি সমস্যার জন্য আপনি তাবিজ নিয়েছেন, যেমন অনেকে ক্যান্সারের রোগী তাবিজা তাত্তারিয়া ব্যবহার করে ভালো হয়েছেন, সন্তান হয় না, তারা তাবিজা তাত্তারিয়া ব্যবহার করে তাদের উপকার হয়েছে, সন্তান হয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, তাবিজা তাত্তারিয়া রুহানি চিকিৎসার উপর আমল করে তারা উপকার পেয়েছেন। এরকম মাদানী বাহারগুলো আপনারা ভিডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানানো যে রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে কত পেরেশানগ্রস্ত লোকদের পেরেশানি দূর হচ্ছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। রফিক মুন্সি, শরীয়তপুর কানার বাজার।
বুকের ব্যথা আর ওই যে গ্যাস্ট্রিকে খালি বুক জ্বলে, ওষুধ খাইতে আছি, কমতেছে না। রুহানির চিকিৎসা চাইছিলাম। তাহলে আপনার সমস্যা দূর করে দেখ। রফিক ভাই শরীয়তপুর থেকে কল করলেন। আল্লাহ তালা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, চেষ্টা করব রুহানির চিকিৎসা প্রদান করার জন্য। পরবর্তী কল। আমার নাম মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। আমার ছেলে এনামুল হোসেন নাহিদ, তার লেখাপড়ার মধ্যে কোনো মনোযোগ নাই, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আমি আমার ছেলের জন্য ইস্তেহারা করতে চাই এবং রুহানি চিকিৎসা চাই। ছেলের মায়ের নাম শরীফা আক্তার। জি প্রিয় ভাই, আপনি আপনার সন্তানের ব্যাপারে বললেন এনামুল ইসলাম, তো তার সমস্যা জানালেন, পড়ালেখায় মন বসে না, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তারা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আসাদুল্লাহ গালিব, আমি ঢাকা টঙ্গী থেকে বলছি। আমার ভাইয়ের নাম মেহেদি হাসান। সে শারীরিক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, হাঁটতেও বসতেও পারে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি গালিব ভাই ঢাকা থেকে কল করলেন। তার ভাই মেহেদি হাসান শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে ও কথা বলতে পারে না, তো রুহানির চিকিৎসার কথা বলেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানির চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম অলিউল্লাহ। আমার স্ত্রী অনেক সন্দেহপ্রবণ, কথা কথা রাগ করে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা 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 আচ্ছা, অলিউল্লাহ ভাই আপনাদেরকে কল করলেন। তার স্ত্রীর সন্দেহ প্রবণ, কথা কথা রাগ করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা পেরেশানির সমস্যা দূর করে দেখ, দোয়া করি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ ধনী পার্বতীপুর থেকে। আমার চাকরি হচ্ছে না, আমি ইন্টারভিউ দিচ্ছি, সবকিছু ঠিক হয়, পরবর্তীতে চাকরিটা হয় না। কেউ বেশি করেছি কিনা এই জন্য আমি ইস্তেহারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ মমিনা খাতুন। জি ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, ইস্তেখারা করে দেখব কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আসুন রুহানি চিকিৎসা শ্রবণ করি। রফিক ভাই আমাদেরকে শরীয়তপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন তার বুকে ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা। তো প্রিয় ভাই, এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস, 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন এবং বুকে ফুঁক দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন, সমস্যা দূর হবে, বুকের ব্যথা ভালো হবে। পাশাপাশি বুকে বাঁধার জন্য এক বিশেষ তাবিজ রয়েছে, তাবিজ ব্যবহার করুন। ইনশাআল্লাহ তাআলা তাবিজাত আত্মারিয়া ব্যবহারের মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গালিব ভাই আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে, জানিয়েছেন যে তার ভাই নাম মেহেদি হাসান, শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি এই আমলটি আপনার ভাইয়ের উপরে করুন। ভাইকে, অর্থাৎ আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই ওয়াজিফাটি আপনি 1000 বার প্রতিদিন পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করান। আল্লাহ তাআলার দয়া হবে, তার যে শারীরিক সমস্যা রয়েছে শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অলিউল্লাহ ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার স্ত্রী সন্দেহপ্রবণ, কথায় কথায় রাগ করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। তো প্রিয় ভাই, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, দুরুদে পাক পাঠ করুন, যে কোনো একটা নির্দিষ্ট দুরুদে পাক আপনি পাঠ করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করান আপনার স্ত্রীকে। আশা করি তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শক কিন্তু আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মোশাররফ হোসেন ভাই বিবারিয়া থেকে, যে তার ছেলে লেখাপড়া অমনোযোগী, খাওয়া দাওয়া ঠিকমতো করতে চায় না, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে এনামুল হোসেন নাহিদ ভাই। তো ইস্তেখারাতে এমনি কেউ তো কিছু করেনি, আপনার তার পড়ালেখা অমনোযোগিতায় এদিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো একটি কাজ করতে পারেন, তাকে বলুন সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে, এরপরে পানিতে গ্লাসের মধ্যে পানি নিয়ে পানির উপরে ফুঁক দিবে, এই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, সমস্যার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পড়ালেখার যে অমনোযোগিতা রয়েছে তা দূর হবে। অনেক সময় দেখা যায় যে আমরা সন্তানের খোঁজ খবর নিই না, আমরা দেখি সন্তান পড়ালেখা করছে না, মনে বসছে না পড়ালেখায়, তো তার সাথে আর কথা বলি না যে কি কারণে, তার সমস্যা কি। তো যারা গার্জিয়ান রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনার সন্তান পড়ালেখা ঠিকমতো করতে পারছে না বা করছে না, কি জন্য খবর নিন আপনি তার থেকে, তার বন্ধু থেকে খবর নিন। পাশাপাশি যে বিষয়ের কারণে তার পড়ালেখা অমনোযোগিতার সৃষ্টি হচ্ছে, ওই বিষয়, ওই সমস্যা, ওই পেরেশানিগুলো দূর করার চেষ্টা করুন। অনেক সময় দেখা যাচ্ছে যে সন্তান কোনো একটা সমস্যার কারণে পড়ালেখা করতে পারছে না, টেনশন করছে, পড়ালেখা করতে পারছে না, তো দেখা যায় গার্জিয়ান ধমক দিচ্ছে, এই করছে। তো ধমক দেওয়া সেটা নিজের জায়গায়, তো সেটা কতটুকু রেজাল্ট বয়ে আনে তা যিনি করেন তিনি বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি এই কাজটি না করে তার সমস্যা কোথায় সেটা যদি আপনি ফাইন্ড আউট করেন, সেটা যদি আপনি একটু চিন্তা করেন যে তার সমস্যা কোথায়, তার সাথে কথা বলুন, তখন তার সমস্যাটা যদি আপনি জানতে পারেন, তো ইনশাআল্লাহ তাআলা তার থেকে আপনি তাকে সমাধান দিয়ে তার এই সমস্যাগুলো আপনি দূর করতে পারবেন। পাশাপাশি আপনি যেই আমল বলা হলো সে আমলটি অ্যাপ্লাই করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রানী ভাই আমাদেরকে দিনাজপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, সব কিছু ঠিকঠাক, কিন্তু পরবর্তীতে চাকরি হয় না। তো ইস্তেখারার জন্য কেউ কিছু করেছে কিনা। দর্শক কিন্তু অনেকের এটা মাইন্ডে চলে আসে, আমার কোনো কাজ হচ্ছে না, তো কাজ না হওয়ার কারণে হয়তো বা আমাকে কেউ কিছু করেছে। এই যে আমরা যে এই চিন্তা ভাবনা করি, এই চিন্তা ভাবনা করাগুলো উচিত নয়। কেননা দেখা যায় যে আমি হয়তো বা কোনো এমন মিস গাইডের মধ্যে আছি, এমন কোনো কমতি আছে, এই কমতিগুলোর কারণে আমার সমস্যা হচ্ছে, কিন্তু আমরা সেগুলো না দেখি আমরা কি করছি, আমার কাজ হচ্ছে না, আমরা একটা ধারণা করে বসি। আর বর্তমানে তো কি বলবো, মাযাল্লাহ, আল্লাহ তাআলার পানা, কিছু আমিল এমনও রয়েছে, কিছু ব্যক্তি যারা এরকম চিকিৎসা করে টাকার বিনিময়ে, তো তাদের কাছে গিয়ে বললে যে এমুকে আপনার পরিচিত কেউ আপনার উপরে তাবিজ করেছে, আমি তো নাম বলবো না, নামের একটা অক্ষর বলে দেয়, তো বাস ওই নাম দিয়ে আমরা এরপর চিন্তা করতে থাকি ওই নামের ওই অক্ষরে কার নাম আছে, তখন আমরা একটা ধারণা করি। কিন্তু কোরআনে পাকে বলা হয়েছে কি, অতিরিক্ত ধারণা যেন আমরা না করি, কেননা কিছু ধারণা গুনাহের মধ্যে আমাদেরকে লিপ্ত করে দেয়। তো আমি যার ব্যাপারে ধারণা করছি সে নাও হতে পারে, যেমন হয়তো ইস্তেখারা করা হলো, এসেছে যে কেউ কিছু করেনি, কিন্তু আমি হয়তো বা ধারণা করে আছি অন্যকে আমাকে কিছু করেছে, উনি তো তাবিজ করে, এই করে, এরকম আমি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি। আপনি ইস্তেখারা করিয়ে নিন, ভালোভাবে যাচাই করে নিন, যদি আপনার কাছে কেউ করেও থাকে এটা চিকিৎসা সমাধান করার চেষ্টা করুন। আপনি তার সাথে ঝগড়া বিবাদ লাগিয়ে দিলেন, অথচ সে কিছুই জানে না। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দান করুক। আপনার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সব ঠিক হয়, পরবর্তীতে হয় না, তো চাকরির জন্য এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ আদায় করা মাকরু না, ওই সময়গুলোর মধ্যে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, সালাম ফিরাবেন, সালাম ফিরে এরপরে এই ওজিফা পাঠ করুন। ওজিফা হচ্ছে ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। এই ওজিফাটি আপনি পাঠ করবেন কতবার? ওজিফাটি 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন হালাল রিজিকের জন্য, ভালো চাকরির জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, আপনাদের কিছু মেসেজের দিকে যাব। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে নাইম শেখ ভাই, পেটের ব্যথার রুহানি চিকিৎসা জানতে চাই। তো পেটের ব্যথার রুহানি চিকিৎসার জন্য আপনি এই আমলটি করতে পারেন। কুরআনে পাকে 23 পারায় সূরা সাফাত এর 47 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি আপনি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, অথবা একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপরে আপনি তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পেটের যেই ব্যথা বা সমস্যা রয়েছে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বিবাহের সম্বন্ধ আসে কিন্তু ভেঙে যায়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। যাদেরই বিবাহ হচ্ছে না, এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি ফজরের নামাজের পরে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়াদ আল জালাল ওয়াল ইকরাম। 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আর দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে স্বামীর সাথে প্রায় সময় ঝগড়া হয়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন যেন ঝগড়াঝাটি না হয়। তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে গিয়ে আপনি বিছানায় বসে এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া মানিউ ইয়া মু'তি, ইয়া মানিউ ইয়া মু'তি। 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। বিছানায় বসে এই আমলটি করুন। আশা করি আপনাদের মধ্যে যেই মনোমালিন্য, ঝগড়া বিবাদ রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন পাইলসের রুহানি চিকিৎসা দেওয়া হোক। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদেরই পাইলসের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এভাবে: প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। এরপর আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাম ফিরাবেন, এই দোয়াটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি 70 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার শারীরিক দুর্বলতা রয়েছে, আমি নামাজ আদায় করি কিন্তু চিকন। এজন্য তিনি আমাদেরকে মেসেজ করেছেন রুহানি চিকিৎসার জন্য। এ ব্যাপারে কিছুক্ষণ পূর্বে রুহানি চিকিৎসা বলা হলো, যেন শারীরিক দুর্বলতা থেকে বেঁচে যান। ইয়া সালাম 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আপনার শারীরিক দুর্বলতা দূর হবে। আর আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শক বন্ধু, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শক বন্ধু, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। আসুন দর্শক বন্ধু, আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানি, সমস্যা, সকল পেরেশানি থেকে আমাদেরকে যেন নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ মালিক মওলা, আমাদেরকে
আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আমাদেরকে পিতামাতার বাধ্য এবং নেক আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ যারা এই মাদানী চ্যানেলে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারাই মাওলা মুসলমান যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানিকে দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন, যাদের সন্তান হচ্ছে না তাদের নেককার সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা যে সমস্যা যে পেরেশানি নিয়ে ভুগছে সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা আমাদের সাথে আমিন আমিন বলছে হাত তুলে দিয়েছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো